হাওড়ের লাইফস্টাইল, হাওড়ের জীবন, হাওড়ের জীবনে মানুষের এমনই চলতে থাকে এবং আমরা হাওড়ের মানুষের প্রতিটা লাইফস্টাইলই আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখানোর চেষ্টা করব। এটা একটা যুদ্ধ। আপনারা এখন যা দেখছেন, এই যে আমার পেছনে যা দেখছেন সব একদম পানিতে সয়লাব হয়ে যাবে এবং সমুদ্রের মতো পানি, বিশাল পানি, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই ঘরটা বানতে তো খরচ যাইতেছে বাড়তি। বাড়তি মানে মাটি, অনেক মাটি লাগে। মাটি তো চাইলেও সবসময় পাওয়া যায় না, বর্ষাকালে তো পানি কিনে আনো লাগছে মাটি, উনি কিনে আনছে, আমি কিনে আনছি মাটি। ও মাটি কিনতে থেকে কিনে আনো লাগছে, কিনে আনো লাগছে। এদিক দিয়ে জমি জমা থেকে তুলন যায় না? তুলন যায় না তো। ঘর বান্ধালেছেন? বানজালছি। হ্যাঁ, ও এর নতুন বিট করছেন, নতুন বাড়ি করছেন? হ্যাঁ, আচ্ছা। আবার আয়া শুন মনে ভাইয়ের সাথে যাবে, মাটির মাথা দিয়ে কারণ লোন যাইতে তালাপ করে, সমস্যা নেই। দেখি মানে এইটা আগের গতবার করছেন নতুন ঘর? ও এই ঘরটা কি আবার এবার নতুন বানছে এটা? ও এটা নতুন বানতেছে। পরিবারে মোট কয়জন আপনারা? আমরা পরিবারে আমার 3 মেয়ে আর ছেলে, ছোট ছেলে। আচ্ছা, তো এই ঘরটা কি দুইটা ঘরে আপনার? আমরা দুইটা ঘরে। মানে মেয়েরা বড় নাকি? মেয়ে বড়। ওলে ঘর দুইটা লাগে? জি। আর আগের বাড়ি কই আছেন? আগের বাড়ি আছেন এই যে মসজিদটা আছে না, হোরান মসজিদটা আছে না, এদিকে। হ্যাঁ জি। ও, পরে নতুন বাড়ি এখানে করণ লাগলো কেরে? অসুবিধাটা কি হলো? জায়গা অল্প ওই ওখানে, এখানে মানে এই যে 3 ভাইয়ের হাঁসকুচি জায়গা, ওই বংশ বাড়তে হ্যাঁ মানে এই যে নাও লাগে। এই নতুন বাড়ি করতে তো খরচ গেল মেলা, অনেক টাকা আছে। এমনি টানো বাড়ি করতে আর হাওড়ের বাড়ি করতে পার্থক্যটা কি? কষ্টটা বেশি কোনখানে? কষ্টটা তো এনে বেশি, জায়গা তো হাওয়া যায় না। না এর কাজে কাজ করতেছে, আপনার সাথে কথা বলতেছি, আবার যাবো আপনার সাথে হেন। হ্যাঁ, কারণ বেড়াইতেছি আমরা। এই ঘরটা বানতে তো খরচ যাইতেছে বাড়তি। বাড়তি মানে মাটি, অনেক মাটি লাগে। মাটি তো চাইলেও সবসময় পাওয়া যায় না, বর্ষাকালে তো পানি কিনে আনো লাগছে মাটি, উনি কিনে আনছে, আমি কিনে আনছি মাটি। ও মাটি কিনতে থেকে কিনে আনো লাগছে, কিনে আনো লাগছে। এদিক দিয়ে জমি জমা থেকে তুলন যায় না? তুলন যায় না তো। হ্যাঁ, 50,000 টাকা করে কাঠা কিনা ক্ষেত কিনছেন? হ্যাঁ হ্যাঁ। ও মাটি এদিকে চাইলে যে এত মাটি এনতে তুলতে পারতেন না কেউ এনতে? ও হ্যাঁ, সব বিক্রি হয়েছে সাইডে। আচ্ছা, ও মানুষ বাড়বো, এই পরিবার আপনার পরিবারের লোক বাড়ছে, বাড়তি ঘর লাগছে। ও 8 ভাইয়ের 7-8 করে জায়গা পাইছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও বাকিরা আলাদা আলাদা বাড়ি করতেছেন এক জায়গায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? ঘটনা হলো যে এই পরিবারের যে পরিবারটি এখানে এসছেন, একজন তারা 8 ভাই থাকার কারণে তারা 8 ভাই জায়গা পেয়েছিলেন, প্রত্যেকে 6-7 ফিট করে। বাবার জায়গা ছিল সেই তুলনায় অনেক, কিন্তু এখন নতুন বাড়ি করতে গেলে হাওড়ে চাইলেই নতুন বাড়ি করা যায় না। এটা একটা খুবই টেনশনের অবস্থা। তাই পুরো পরিবার মিলে, লেবার লাগলে তো আরো খরচ, নিজেরাই করতেছেন? হ্যাঁ, পরিবারের সবাই মিলেই করতেছেন। আচ্ছা, খরচ কিরকম গেল এই ঘরটা করতে আপনার? আপনার ইনকাম কি ফসল দিয়েই নাকি? ওই মাছ ধরার ফসলেই? আচ্ছা, যান নিজেরা পরিবারের সবাই মিলেই তো কাজ করতেছেন। ঋণ আছে, ঋণ করছেন বলে। ও তোমার ঘরে তোমরা কি ঘরেরই কি হয় যার সাথে আমি কথা কইলাম? কি হয় এলা? বাবা। তোমার বাবা? তুমি কাম করো না যে সবাই করছে? উনি কে? আমি কাম করছি, মামা করতেছে, সবাই মিলে কাম করছে, তুমিও কাম করছো? জি। হ্যাঁ, আবার কাজ করছেন?
সবাই মিলে এই হাত ধরাধরি করে করলাম না? হ্যাঁ নিজ- হ্যাঁ ও 3 মেয়ে আর এই এক ছেলে। আহ, ও গতবার একটা ঢেউ নিচ্ছে ভাইঙ্গা। লেবার রাখলে তো অনেক খরচ। ঠিক। তো এই হলো জীবনযুদ্ধ এবং পরিবারের সবাই মিলে কাজ করে নিজেদের মাথা গোঁজার ঠাই ঠিক করছেন এই পরিবারটি। দর্শক, এই যুদ্ধ হাওড়ে নতুন না, হাওড়ের প্রতি গ্রামে, হাজার হাজার গ্রাম তো, প্রত্যেকটা গ্রামেই এই যুদ্ধ মানুষের মধ্যে, এবং এই যুদ্ধ করেই তাদের টিকে থাকতে হয়। এই যে ঘরটা এবার করছে যে, এর কিন্তু গ্যারান্টি নেই যে এবছরেই এই ঘর টিকে যাবে, তার গ্যারান্টি নেই। কারণ প্রচুর ঢেউ হবে, সেই ঢেউয়ে এবার টিকলে টিকলো, আগামীবার আবার তাদেরকে এরকম মাটি কাটতে হবে, মাটি কিনতে হবে, কিনে তারপর তাদেরকে তাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে হবে। এবং এরকম মানুষের জীবন যুদ্ধ দেখানোর জন্য আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।